পরবর্তী পরবর্তী অঙ্ক হলো, এটা বন বিভাগের সহকারী পরিচালকের পরীক্ষা এসেছিল এবং অন্যান্য পরীক্ষা এসেছিল। কি বলছে? 12:1/2% কত? হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? একটু আগে যে নিয়মটা শিখিয়েছি সেটা হলো নিচেরটা দিয়ে গুণ, উপরেরটার সাথে যোগ। 12 দুগুণে 24 আর উপরে 1 কত হয়? 25। তাহলে উপরে 25 বসিয়ে দেন, নিচে 2। পার্সেন্ট হিসেবে আপনি এখানে 100 বসিয়ে দিতে পারেন। তাহলে এখন কত থাকে? থাকে হলো, পরবর্তী লাইন থাকে হলো এইটা, উপরে 25, নিচে 2 গুণ 100-র নিচে মনে মনে কি ছিল? 1 ছিল, তো উপরে 1 হবে, নিচে 100 হবে। কারণ কি? ভাগের কাজ। এই যে এই ভগ্নাংশের সঙ্গে এই 100টা কি ছিল? ভাগ অবস্থায় ছিল। তো ভাগের কাজ যখন গুণে করে তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তো এখানে মনে মনে যদি 1 থাকে নিচে, তাহলে এইটা উপরে গেছে আর এটা নিচে গেছে। এই সাধারণত যারা অঙ্ক বোঝেন এটা খুব সহজে বুঝতে পারেন। এখন এই 25 দিয়ে এই 100 যদি কাটি, তাহলে 25-এর ভিতরে 25 যায় কবার? একবার। আর 25 এই 100-র ভিতরে কবার যায়? 4 বার। এখন উপরে তো আর কিছু থাকে না, 1 থাকা আর না থাকা সমান কথা। তাহলে সব মিলাইয়া থাকলো কি? 4 দুগুণী 8, অর্থাৎ উপরে 1, নিচে 8। উত্তর শেষ। আমাদের 6 নম্বর অঙ্ক হলো, শতকরার 6 নম্বর অঙ্ক হলো, দেখুন এই ধরনের ভগ্নাংশ দেখলে অনেকে ভয় পেয়ে যায় যে হায় হায় এটা কি করব, কিভাবে করব। বিভিন্ন পরীক্ষা এসেছে, এই জন্য অতগুলো লিখতে গেলে সময় প্রয়োজন, তাই ওটা লিখি নাই। ওকে, এখন এটাকে কিভাবে সমাধান করবেন? প্রথমেই বলেছি যে নিচেরটা, এই ধরনের ভগ্নাংশ দেখলেই আপনি নিচেরটা দিয়ে এটাকে গুণ করবেন, গুণ করে যা পাবেন উপরেরটার সাথে যোগ করে উপরে বসিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে 3 শেষেরটিতে হয় 198 আর 2 কত হয়? 100। নিচে 3 পার্সেন্টেজের জায়গা দিয়ে উপরে এই যে পার্সেন্ট আছে, এই জন্য 1/100 দিয়ে দিলাম। কত হয় দেখেন? কাটার পর থাকে কত? উপরে 1, নিচে 3 থাকে। উত্তর শেষ। আচ্ছা, এরপরের অংশ হলো